পাকিস্তানি স্পেশাল সেই ভাইরাল খিচুড়িটা আমি ঘরেই সবচেয়ে সহজ উপায়ে তৈরি করে নিয়েছি। বেশ কদিন যাবত আকাশ মেঘলা হলেই হঠাৎ করে বৃষ্টি নেমে আসে, আর এমন বৃষ্টির মৌসুমে প্রতিটি বাঙালির ঘরেই কিন্তু খিচুড়ি রান্নার ধুম পড়ে যায়। অনেকদিন ধরে ইচ্ছা ছিল গরুর চূড়া মাংসের স্পেশাল এই মাখো মাখো খিচুড়িটা ট্রাই করার। এই স্পেশাল খিচুড়িটা অনেকেই অনেকভাবে তৈরি করেছে, কিন্তু আমি আজকে আমার স্টাইলে এই খিচুড়িটা রান্না করে দেখাবো। এর জন্য প্রথমেই আমরা এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে আরও দিয়ে নিচ্ছি এখানে রসুনের কোয়া, ঝালের জন্য দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ, আরও দিয়ে নিচ্ছি গরম মশলা, সাথে দিয়ে নিচ্ছি আদা বাটা আর রসুন বাটা, গুঁড়ো মশলা এখানে আরও দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা, শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো সরিষার তেল। মাংসের পিসগুলোকে এখানে আমরা একদম বড় টুকরো করে নিয়েছি। চেষ্টা করবেন বড় সাইজ করে কাটা মাংসটা এখানে ব্যবহার করতে। মশলাগুলোকে এখন মিশিয়ে নেওয়ার পালা। এটি মূলত পাকিস্তানের চারসাড্ডা জেলার অনেক জনপ্রিয় একটি খাবার। সাম্প্রতিক সময় পাকিস্তানি কিছু ব্লগাররা চারসাড্ডার এই খিচুড়িটাকে অসাধারণভাবে উপস্থাপন করার কারণে সোশ্যাল মিডিয়ায় এটি প্রচুর ভাইরাল হয়ে যায়। মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমরা গরম পানিটা ব্যবহার করছি। গরম পানি ব্যবহার করার কারণে রান্নাটা দ্রুত হয়, সাথে খাবারের টেক্সচারটাও খুবই ভালো হয়। এখানে আমরা আমাদের ডালের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। তো সেখানে আমরা দিয়ে নিচ্ছি মসুর ডাল আর মুগ ডাল। বৃষ্টির দিনে খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এর মধ্যে আমাদের চুলায় বসানো হাঁড়িতে মাংসটা কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে এসেছে। যেহেতু পাকিস্তানি চারসাড্ডা খিচুড়িতে ঝুরা মাংস ব্যবহার করা হয়, সেজন্য এখানে মাংসটাকে আমরা ঝুরা করে নিব। এই মাংস সিদ্ধটা চাইলে আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। মাংসটা সিদ্ধ হতে এখানে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে, এর কম বেশিও লাগতে পারে। মাংস সিদ্ধ হওয়ার সময় যদি পানিটা শুকিয়ে যায়, সেখানে চাইলে আপনারা আরও পানি অ্যাড করতে পারেন। আমরা প্রথমেই কাঁটা চামচের সাহায্যে প্রেসার ক্রিয়েট করে মাংসটাকে একটু খুলে খুলে দেখিয়েছিলাম। এখন আমাদের ডাল ঘুটনির সাহায্যে আমরা মাংসটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এতে আমাদের খিচুড়ির মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে ঝুরা হয়ে যাবে। ব্যাস, এখন আমাদের মাংসের কাজ শেষ। এখন আমাদের বাকি রান্নায় আমরা চলে যাব। এই ঝোলের মধ্যে আমাদের সেই ডালের বানানো মিশ্রণটা দিয়ে নিব। চারসাড্ডার খিচুড়িটা কিন্তু মূলত মোটা চাল দিয়েই রান্না করা হয়, তবে আমাদের এখানে সবাই বেশি পোলাও চালটাই পছন্দ করে, তাই আমরা এখানে পোলাও চালটা ব্যবহার করে নিয়েছি। তবে আপনারা চাইলে এটি মোটা চাল বা বাসমতি চাল দিয়েও এটি রান্না করে নিতে পারেন। এখন চাল ও ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দিয়ে দেব। মাংস সিদ্ধ হওয়ার সময় কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নেওয়া হয়েছিল, আর এখন ডাল আর চালের জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দেওয়া হলো। খিচুড়িটা এখন নিজের মতো রান্না হতে থাকবে। এরই মধ্যে আমরা এখন আমাদের পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। এই খিচুড়ি রান্না হওয়ার শেষে অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। এই খিচুড়ি রান্নার সময় কিন্তু অনেকেই দেখেছি আমের আচার বা যে কোনো আচার ব্যবহার করে থাকেন, আপনারাও চাইলে দিয়ে নিতে পারেন। পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আবারও 5-10 মিনিটের মতো দমে রেখে দিতে হবে। এই খিচুড়িটা চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করার। খিচুড়ির এই সহজ রেসিপিটি যেন হারিয়ে না যায়, সেজন্য আপনারা এটাকে শেয়ার দিয়ে রাখতে পারেন। এমন নতুন নতুন রেসিপি পেতে ফ্লেভার ক্যাপচারের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।